এসি কেনার সময় যে সকল বিষয়ে সচেতন থাকবেন। এসি কেনার কথা ভাবছেন? আপনার এই ভাবনায় কিছু বিষয় মাথায় রাখলে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। এমনই কিছু বিষয় হচ্ছে, আপনার রুমের সাইজ অনুযায়ী সঠিক ক্যাপাসিটির এসি নির্বাচন করুন। নিচের ছকটি দেখুন, আপনার রুমের মাপজোক অনুযায়ী কত ক্যাপাসিটির এসি লাগবে সেটা আপনি বুঝতে পারবেন। এ তো গেল মাপজোকের বিষয়। আরও কিছু বিষয় যদি বিবেচনায় রাখেন তাহলে রুম ঠান্ডা হওয়া নিয়ে আর ভাবতে হবে না। রুমটি যদি টপ ফ্লোরে হয় বা আপনার রুমে যদি প্রায়শই রোদ পড়ে তাহলে ক্যাপাসিটি নির্বাচনের সময় এই বিষয়টা বিবেচনায় রাখুন। আবার দরজা জানালাগুলো বারবার খোলা বা বন্ধ হয় কিনা, রুমে অন্যান্য ইলেকট্রনিক জিনিসের অবস্থান, রুমটিতে বেশিরভাগ সময় কতজন মানুষ থাকবে, এই সকল বিষয় বিবেচনায় রেখে এসির ক্যাপাসিটি নির্বাচন করুন। কিভাবে এসির ইনডোর ইউনিট স্থাপন করবেন? রুমের পজিশন অনুযায়ী ইনডোর ইউনিটের জায়গা নির্ধারণ করে ছাদ থেকে আনুমানিক 6 থেকে 8 ইঞ্চি নিচে এসি সেট করা ভালো। তবে রুমের উচ্চতা যদি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হয় সেক্ষেত্রে এসিটি ফ্লোর থেকে 7 ফিট উচ্চতায় সেট করা ভালো। যেখানে এসি সেট করবেন সেখান থেকে বাম দিকে কমপক্ষে 6 ইঞ্চি এবং ডান দিকে কমপক্ষে 6 ইঞ্চি জায়গা ফাঁকা রাখতে হবে। বেস প্লেট লাগানোর সময় খেয়াল রাখতে হবে কোনো ইলেকট্রিক্যাল বা প্লাম্বার লাইনে যেন ক্ষতি না হয়। বেস প্লেট লাগানো অবস্থায় বেস প্লেটের ডান পাশের পায়া থেকে ইনলেট ও আউটলেট পাইপের শেষ প্রান্ত পর্যন্ত মেজারমেন্ট টেপ দিয়ে মেপে ছিদ্র করার স্থান নির্ধারণ করতে হবে। ছিদ্রটি যেন রুমের ভেতরের দিক থেকে বাইরের দিকে ঢালু থাকে। ছিদ্র করার সময় মাথায় রাখতে হবে যেন এসি সেট করার পর ছিদ্রটি বাইরে থেকে দেখা না যায়। এসি সেট করার সময় ইনডোর ইউনিটের 2 কোণা সমান উচ্চতায় আছে কিনা তা লেভেল গেজ দিয়ে মেপে নিশ্চিত হয়ে নিন। এসি সেট হয়ে গেলে এসি ড্রেন লাইনের পানি কোনো বাধা ছাড়া ঠিকভাবে প্রবাহিত হতে পারছে কিনা সেটা অবশ্যই খেয়াল রাখবেন। কিভাবে এসির আউটডোর ইউনিট স্থাপন করবেন? আউটডোর ইউনিট বসানোর জন্য যে জায়গা বেছে নেবেন সে জায়গাটা যেন আউটডোর ইউনিটের ভার বহন করার মতো যথেষ্ট মজবুত হয় সেটা খেয়াল রাখবেন। জায়গাটি মজবুত হলে কম্পনের মাত্রা বাড়বে না, ফলে বিরক্তিকর শব্দ সৃষ্টির সম্ভাবনা থাকবে না। আউটডোর ইউনিট সেট করার সময় সার্ভিস এক্সপার্টকে সেফটি বেল্ট, হ্যান্ড গ্লাভস এবং হেলমেট ব্যবহার করতে হবে। আউটডোর ইউনিটটি যেখানে সেট করা হোক না কেন সেটি সুনির্দিষ্ট ফ্রেমে সেট করাই ভালো। ফ্রেমের অ্যাঙ্গেলটি কমপক্ষে 4 মিলিমিটার পুরুত্ব হওয়া জরুরি। কোনো অবস্থাতেই বদ্ধ জায়গায় আউটডোর ইউনিট সেট করা যাবে না এবং আউটডোর ইউনিটের ফ্যানটি অবশ্যই বহির্মুখী রাখতে হবে। আউটডোর ইউনিট যেখানে সেট করবেন সেখান থেকে ডানে কমপক্ষে 12 ইঞ্চি এবং বামে 15 ইঞ্চি জায়গা ফাঁকা রাখতে হবে। আবার সামনের দিকে 48 থেকে 60 ইঞ্চি এবং পেছনের দিকে 6 থেকে 8 ইঞ্চি জায়গা ফাঁকা রাখতে হবে। ইনডোর ইউনিট যেখানে সেট করবেন সেখান থেকে আউটডোর ইউনিট 10 থেকে 15 ফিট দূরত্বে স্থাপন করা ভালো। এই পরিমাপটি ঠিকভাবে মেনে চললে আপনার এসি দীর্ঘদিন ভালো থাকবে। কিভাবে মার্সেল এসি চালাবেন? প্রথমে সুইচ বোর্ড থেকে এসির সুইচ অন করুন। এসি থেকে সব ধরনের সুবিধা পেতে রিমোটের ফাংশনগুলো সম্পর্কে সঠিক ধারণা রাখতে হবে। অন অফ। এসি অফ অন করার জন্য এই বাটনটি চাপুন। ঘরের তাপমাত্রা আপনার সুবিধা মতো রাখার জন্য এই বাটনটি ব্যবহার করুন। এই বাটনগুলোর সাহায্যে ঘরের তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস থেকে 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ানো কমানো যায়। মোড বাটন। এই বাটনটি ম্যাজিকের মতো কাজ করে।
এটিকে ম্যাজিক বাটনও বলা যায়। এই বাটন ব্যবহার করে আপনার ঘরকে আরামদায়ক স্থানে পরিণত করতে পারবেন। মোড বাটনে চাপ দিলে ডিসপ্লেতে অটো, ফ্যান, কুল এবং ড্রাই অপশনগুলো দেখতে পাবেন। এই বাটনটি বারবার চেপে আপনার পছন্দ মতো যে কোনো একটি অপশন বেছে নিতে পারবেন। অটো অপশন। আপনি যদি অটো অপশন বেছে নেন তাহলে এসি নিজ থেকেই ঘরের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখবে, কারণ বাংলাদেশের এনার্জি রেগুলেটিং কমিশনের নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ের জন্য 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখা উচিত এবং মানুষের জন্য 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আরামদায়ক। কুল অপশন। আপনি ঘরটিকে ঠান্ডা করতে চান তাহলে কুল অপশন বেছে নিন। প্লাস মাইনাস বাটন চেপে ঘরের তাপমাত্রা বাড়াতে কমাতে পারবেন। ফ্যান অপশন। আপনি যদি ফ্যান অপশন বেছে নেন তাহলে প্লাস মাইনাস বাটন চেপে বাতাসের গতি বাড়াতে কমাতে পারবেন, তবে এক্ষেত্রে তাপমাত্রা বাড়ানো কমানো যাবে না। আপনার রুমে যদি স্যাঁতস্যাঁতে ভাব থাকে তাহলে আপনি ড্রাই অপশন বেছে নিতে পারেন। এসি এ সময় রুমের স্যাঁতস্যাঁতে ভাব দূর করে রুমের স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনবে। ইকো। এই বাটন চেপে আপনি এনার্জি সেভিং অপশনে যেতে পারবেন। এনার্জি সেভিং মোড আপনার বিদ্যুৎ সাশ্রয় করবে। ইনভার্টার মডেলের এসিতে আপনি ইকো মোডের সুবিধা পাবেন। টাইমার। এই বাটন চেপে আপনি নির্দিষ্ট টাইম সেট করতে পারবেন। টাইমার অপশনে গিয়ে আপনি যে সময় সেট করবেন ঠিক সে সময়ে এসি অটোমেটিক অন হবে। আবার আপনি এই অপশনে গিয়ে কত সময় পরে এসি অফ হবে সেটি নির্ধারণ করে দিলে ঠিক সে সময়ে এসি অটোমেটিক অফ হয়ে যাবে। ফ্যান। এই বাটনটি ব্যবহার করে প্রয়োজন অনুযায়ী ফ্যানের স্পিড কম বেশি করতে পারবেন। স্লিপ। এই বাটনটির মাধ্যমে আপনি আপনার এসিকে স্লিপ মোডে নিতে পারবেন। আপনার এসিকে জানিয়ে দিলেন আপনি ঘুমিয়ে গেছেন, কিন্তু আপনার এসি ঘুমাবে না। কুলিং মোডে স্লিপ অপশনটি চালু করলে ইনডোর ফ্যান স্পিড স্বয়ংক্রিয়ভাবে লো মোডে চলে যাবে। সেট তাপমাত্রা প্রথম 1 ঘন্টায় 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে, পরবর্তী 3 ঘন্টায় আরও 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। আপনি হয়তো 22 ডিগ্রি সেলসিয়াসে স্লিপ অপশনটি চালু করে ঘুমিয়ে পড়েছেন। এক্ষেত্রে স্লিপ অপশনটি আপনার আরামের জন্য রুমের তাপমাত্রা স্বয়ংক্রিয়ভাবে 24 ডিগ্রি তাপমাত্রায় নিয়ে যাবে। তবে মনে রাখতে হবে স্লিপ অপশনটি 8 ঘন্টা কাজ করবে। 8 ঘন্টার পরে পূর্বের অবস্থায় ফিরে যাবে। টার্বো। আপনার ঘরকে খুব দ্রুত ঠান্ডা করতে চাইলে এই টার্বো বাটনটিতে চাপ দিন। আপনার প্রয়োজন অনুযায়ী ঘরটা ঠান্ডা হয়ে গেলে আবার টার্বো বাটন চাপ দিয়ে অপশনটি বন্ধ করে দিন। যতক্ষণ টার্বো বাটন অন থাকবে ততক্ষণ স্লিপ এবং ইকো বাটন কাজ করবে না। হেলথ বাটন। মার্সেল এসির আয়োনাইজার হেলথ বাটন অন করে রুমের ধুলোবালি, ক্ষতিকারক ব্যাকটেরিয়া, দুর্গন্ধ ও ধোঁয়ামুক্ত স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখে। কিভাবে মার্সেল এসি রক্ষণাবেক্ষণ করবেন? এসির ভালো পারফরমেন্স অনেকখানি নির্ভর করে সঠিক রক্ষণাবেক্ষণের উপর। কিছু বিষয়ে সচেতন থাকলে আপনার এসিটি অনেক দিন ব্যবহার করতে পারবেন। মাসে কমপক্ষে 2 বার এয়ার ফিল্টার নেট পরিষ্কার করলে এসির কুলিং পারফরমেন্স ভালো থাকে। রুমকে প্রয়োজনের তুলনায় বেশি ঠান্ডা করা স্বাস্থ্যকর নয়। রুমের স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে রুমের তাপমাত্রা 24 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখুন। এসি চালানোর সময় রুমের দরজা জানালা বন্ধ আছে কিনা সেই বিষয়ে খেয়াল রাখুন। যদি অনেক দিন এসিটি অব্যবহৃত থাকে তাহলে প্লাগ খুলে রাখুন অথবা ব্রেকার অফ করে রাখুন যেন কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে। মার্সেল এসি কেন বেছে নেবেন? ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি বর্তমান সময়ের সর্বোচ্চ প্রযুক্তির ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি ব্যবহার করে তৈরি করা হয়েছে মার্সেল ইনভার্টার এসি। মার্সেল এসির কম্প্রেসার ডিজিটাল স্পিড নিয়ন্ত্রণের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী রুমকে ঠান্ডা করে রুমের সঠিক ও স্বাস্থ্যকর তাপমাত্রা বজায় রাখে। মার্সেল ইনভার্টার এসিতে সর্বোচ্চ পরিমাণ 60% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় হয়। এয়ার অ্যাকুপয়সার
মার্সেল এসি নিয়ন্ত্রিত মাত্রায় নেগেটিভ আয়ন জেনারেট করে। এই নেগেটিভ আয়ন রুমের বাতাসে মিশে থাকা ব্যাকটেরিয়াকে মেরে ফেলে ধোঁয়া ও দুর্গন্ধযুক্ত রুমের বাতাসকে বিশুদ্ধ করে অ্যাজমা দূর করতে সাহায্য করে। ফলে রুমের স্বাস্থ্যকর পরিবেশ বজায় থাকে। নেগেটিভ আয়ন বাতাসের সঙ্গে থাকলে উচ্চ রক্তচাপ কমাতে ও ভালো ঘুম হতে সাহায্য করে। ওয়াইড ভোল্টেজ রেঞ্জ। মার্সেল এসির কন্ট্রোল বোর্ড এমনভাবে ডিজাইন করা হয়েছে যা লো ভোল্টেজ ও হাই ভোল্টেজে চলতে পারে। ভোল্টেজ 140 ভোল্ট থেকে 265 ভোল্ট পর্যন্ত। অটোমেটিক 4-ওয়ে সুইং। মার্সেল এসিতে রয়েছে অটোমেটিক 4-ওয়ে সুইং, যা রুমের চারদিকে সমানভাবে দ্রুত ঠান্ডা বাতাস ছড়ায়। ফলে রুমের প্রতিটি জায়গায় থাকা প্রতিটি ব্যক্তি সমানভাবে ঠান্ডা বাতাস পান। টার্বো কুলিং। রুমের তাপমাত্রা অনেক বেশি থাকলেও মার্সেল এসির ফাস্ট কুলিং পদ্ধতি খুব কম সময়ে রুমের তাপমাত্রা কমিয়ে এনে আরামদায়ক পরিবেশ তৈরি করে। সাইলেন্ট অপশন। মার্সেল এসিতে অত্যাধুনিক সাইলেন্ট অপশন সুবিধা থাকার কারণে সাধারণ এসির তুলনায় শব্দ অনেক কম হয়। বিশেষ প্রয়োজনে বাতাসের প্রবাহকে এমনভাবে নিয়ন্ত্রণ করা হয় যাতে শব্দ সর্বনিম্ন হয়। হিডেন ডিসপ্লে। মার্সেল এসির রিমোটের ডিসপ্লে বাটন চাপ দিয়ে এসির ডিসপ্লে লাইট অন অফ করা যায়। ফলে এসির ডিসপ্লের আলো আপনার ঘুমের ব্যাঘাত ঘটাবে না। আইওটি, ইন্টারনেট অফ থিংস। মার্সেল স্মার্ট এসিতে আইওটি প্রযুক্তি থাকায় পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ইন্টারনেটের মাধ্যমে এসিটি নিয়ন্ত্রণ করতে পারবেন। অ্যাপের মাধ্যমে আপনি জানতে পারবেন কী পরিমাণ বিদ্যুৎ ব্যবহার হয়েছে এবং রিমোটের সকল ফাংশনই মোবাইল অ্যাপসের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন। স্নোফ্লেক্স। মার্সেল এসিতে অটোমেটিক ক্লিন অপশন চালু করা যায়, কারণ এতে রয়েছে অটো ফ্রস্টিং এবং ডিফ্রস্টিং টেকনোলজি, যা ইভাপোরেটরের ধুলোবালি দূর করে।